বিহারে এনডিএর বিপুল জয়ে উৎসাহিত বঙ্গ বিজেপির কর্মী সমর্থকেরা উৎসবে মেতেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে বিধায়কদের নিয়ে আবির মেখে মিষ্টি বিতরণ করেছেন এবং বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গঙ্গা বিহার দিয়ে বয়েই পশ্চিমবঙ্গে প্রবেশ করে, অর্থাৎ বিজেপির পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন, যা কিনা আগামী 6 মাসের মধ্যেই সম্পন্ন হবে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন যে এবার আমাদের লক্ষ্য বাংলা। এবার এই বিহারের জয়কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী সমর্থকরা উৎসাহিত হয়েছেন। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস তারা মনে করিয়ে দিয়েছেন যে বিহারের ডেমোগ্রাফি, বিহারের রাজনৈতিক সমীকরণ আর পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ কখনোই এক নয়। তাই এক জায়গায় যে ইস্যু কাজ করেছে আরেক জায়গায় সেই ইস্যুই কাজ করবে, সেই মেকানিক্স কাজ করবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। এমনকি রাজনৈতিক পর্যবেক্ষকরা এটা মনে করিয়ে দিচ্ছেন যে বিহারে এর আগেও তো এনডিএ জিতেছে, বিহারে এনডিএ সরকার 20 বছর ধরে রয়েছে এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিহারে বিজেপির সাংগঠনিক শক্তি যা, পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপির সাংগঠনিক শক্তি তার ধারে কাছে নেই। একই সঙ্গে তারা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে বিহারের এই যে এনডিএ বাজিমাত করলো, ল্যান্ডস্লাইড ভিক্টরি হলো, তার পিছনে মূল কারণ হিসেবে যে বিষয়টাকে সামনে আনা হচ্ছে যে মহিলাদের টাকা দেওয়ার বিষয়টা, জীবিকা দিদিদের টাকা দেওয়ার বিষয়টা, মাসে 10,000 টাকা করে। তাহলে বিহারে কারা টাকা দিয়েছে? এনডিএ সরকার। সেই একই কাজটা পশ্চিমবঙ্গে কারা করে? তৃণমূল কংগ্রেস সরকার। তাহলে বিহারে টাকা দেওয়ার সুবিধাটা যদি এনডিএ সরকার পায়, তাহলে সেই যুক্তিতে তো পশ্চিমবঙ্গেও এই লক্ষ্মীর ভান্ডার বা বিভিন্ন যে সরকারের স্কিম রয়েছে তার সুবিধা তৃণমূল কংগ্রেস পাবে, এটাই স্বাভাবিক। একই সঙ্গে বিজেপির নেতারা দাবি করছেন যে এসআইআর হয়েছে বলে বিহারে এই প্রবল জয় এসেছে, কিন্তু এখানেও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন যে এসআইআর এর ফলে যদি মতুয়া ভোটারদের নাম বাদ যায়, যদি উত্তরবঙ্গের রাজবংশী ভোটারদের নাম বাদ যায়, তাতে আখেরে কিন্তু তৃণমূল কংগ্রেসেরই লাভ হবে, বরং ক্ষতি হবে ভারতীয় জনতা পার্টির। তাই বিহারের যা সত্যি তা যে বাংলাতেই ফের সত্যি হবে বা বাংলাতে সেটা ঘটবে তা মনে করার কোনো কারণ নেই। আর বিহারে যে যুক্তিতে বিজেপি জিতেছে, যে সমীকরণের উপর দাঁড়িয়ে বিজেপি জিতেছে, সেই সমীকরণের উপরে দাঁড়িয়ে সেই সমীকরণকে যদি সত্যি মনে করতে হয়, তাহলে সেই একই সমীকরণে পশ্চিমবঙ্গের তৃণমূল অ্যাডভান্টেজে, এটাই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতা, এই সমস্ত অসামঞ্জস্যকে উপেক্ষা করে বিজেপি কি পারবে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন হতে, সেটা সময় বলবে। ততক্ষণ আপনাদের চোখ থাকুক দ্য ফ্লো এর পর্দায়। আপনাদের কি মনে হয় এই বিষয়ে জানান কমেন্ট বক্সে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে।